চলে গেছে মামা? এই তো করছি তো। বাজারের ব্যাগগুলো কোথায়? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে এটা সানডের ব্লগ, কিন্তু তোমরা পাচ্ছ আজকে আমার কালকে ব্লগ দেয়া হয়নি। তাও আজকে সকালে আমি এটা এডিট করে তোমাদের কাছে মানে পোস্ট করলাম আর কি। তো যাই হোক, এটা রবিবারের ভিডিও ছিল। তো দেখো, সোনাই গেল বাজারে একটু, আর সকাল সকাল বৌদি উঠে বিছানাপত্র তুলে নিল, সেগুলো তো তোমরা দেখলেই। আর সোনাই গেছে দাদার সাথে একটু বাজারে, আর মা ততক্ষণে এখানে পরিষ্কার করছে। মা একটু বাড়ির পেছন দিকটা পরিষ্কার করতে করতে দেখো এই মানে প্লাস্টিক, পুরনো জলের বোতল এইসব অনেক জমা হয়েছিল। তো মা সেগুলো একটা লোক ডেকে ওগুলোকে দিয়ে দিচ্ছে, আর মা একটু আশপাশটা মানে পরিষ্কার করে নিচ্ছে। মা অনেকদিন সময় পায়নি। আর এই দেখো পাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম। ততক্ষণে দাদাও বাজার থেকে চলে এসেছে, আর দেখো দাদা এসেই সমস্তটা ঢেলে দিয়েছে, মানে সবজি বাজারটা নিচে ঢেলে দিয়েছে, আর মাছটা বেসিনে রেখেছে। আর বৌদি গিয়ে রান্না করছে চাউমিন আজকে, মানে টিফিনে। বৌদির মোটামুটি চাউমিনটা রেডি হয়ে গেছে, তো আমরা খেয়ে নেব। খেয়ে দিয়ে এবার বৌদি রান্না বসাবে, আমি একটু জোগাড় করে দেবো বৌদিকে। আর দেখো আমি ভয়েস দিচ্ছি তখন আশপাশ থেকে একটু তোমরা আওয়াজ হয়তো পাচ্ছ, কারণ আমি সকালবেলা উঠে ভয়েস দিচ্ছি। আর আমাদের আশেপাশের বাড়িগুলো মানে একটু একটু কিচিরমিচির হয় একটু মাঝে মধ্যেই। তো আমি সেই সময় ভয়েসটা দিচ্ছিলাম, আওয়াজটা হয়তো তোমরা সেই সাউন্ডটাই পাচ্ছ। তো যাই হোক, তোমরা দেখতে থাকো সারাদিন। আর আজকে দুপুরে একটু ভালো লাঞ্চে আছে, মানে মেনুটা একটু ভালো আজকে লাঞ্চের মেনুটা। তো দেখো বৌদিও ওই যে মাছগুলো সব ঢেলেই ফেলেছে। দাদা নিয়ে এসছে ভেটকি মাছ আর চিংড়ি মাছ। তো আজকে হবে ভেটকি মাছের পাতুরি, তো বলেই দিলাম তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো। রেসিপিটা আমি পুরোটা দিইনি, আমি অল্প একটু দিয়েছি। তো ইচ্ছা আছে রেসিপিটা আমি অন্য একটা দিন তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। আর দেখো নুন হলুদটাও মাখাচ্ছে ভেটকি মাছটা ধুয়ে নিয়ে। তো চলো, ভেটকি মাছের পাতুরিটা নিয়েই একটা গল্প আছে তোমাদের সাথে, সেটা শেয়ার করব। তো কিছু মাস আগে, কয়েকদিন বলবো না, কিছু মাস আসার আগে আমার, তো মা একদিন কথায় কথায় সোনাইকে বলেছিল তুই থাক, তোকে ভেটকি মাছের পাতুরি খাবো। সোনাই খুব একটা এসে মামার বাড়িতে থাকতে চায় না, আর খুব একটা আসতেও চায় না। তো এইভাবে ওকে মানে এটা খাওয়াবো ওটা খাওয়াবো বলে রাখা হয়। তো সোনাই এইসব মাছগুলো খেতে খুব পছন্দ করে, ভেটকি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। তো ওকে লোভ দেখানো হয়, তো খুব একটা খায়ও না। তো যাই হোক, তো সেদিনকে আর আমি চলে গিয়েছিলাম বাড়িতে, তো খাওয়ানো হয়নি। আর সত্যি কথা বলতে তারপরেও দু একবার এসেছি, একদিন দুদিনের জন্য। সেটা মায়ের মাথাতেও আর ছিল না, আমার মাথাতেও ছিল না। তো হঠাৎ এবারে আসার সময় সকালবেলা আমাকে একদিন বলছে, হঠাৎ একদিন, তো কী গো দিদা যে বললো ভেটকি মাছের পাতুরি খাবে, কই দিদা তো আর খাওয়ালো না। তো এবারেও যখন আমি আসবো বলে ঠিক করেছি, ও একটু গুইগাই করছিলো এখন যাবো না, পড়া আছে। তো আমি বললাম চল এবারে তোকে ভেটকি মাছের পাতুরি খাবো। তো তাতে শুনেই খুব রাজি হয়ে গেছিলো। আর যতবার আসছি, মানে মেট্রো করে যখন আসছি, তখন ও দুবার তিনবার রাস্তাতে আমাকে জিজ্ঞেস করছে, কী গো মা, দিদাকে গিয়ে তুমি বলবো তো ভেটকি মাছের পাতুরি খাওয়াতে? আমি বললাম হ্যাঁ রে বলবো। এমনকি বেলটা যখন বাজাচ্ছি গেটের, তখনও পর্যন্ত আমাকে একবার বলেছো মা ভেটকি মাছের পাতুরি খাওয়াতে বলবে তো? বললাম হ্যাঁ রে, হ্যাঁ বলবো। তো যাই হোক, এটা ছিল একটা ছোট্ট গল্প। আমার খুব ব্যাপারটা ভালো লেগেছে, এমন কিছুই না, তবু ভালো লেগেছে। আর দেখো ভেটকি মাছ পেয়ে, পাতুরিটা পেয়ে ও কতটা খুশি, ওর মুখের হাসিটা দেখো। ও এটা খুলে ওই চাপাটা দেখাচ্ছে, আর মানে খাবে হয়তো এক পিস, কিন্তু ওর মানে বিশাল একটা মনের মধ্যে আনন্দ। তো যাই হোক, ওকে খাইয়ে মা বৌদি খুব খুশি হয়েছে। দাদাও এনে দিয়েছে সঙ্গে সঙ্গে বাজার থেকে, তার জন্যই ওকে বাজারে নিয়ে গেছিলো যে ও পছন্দ করে মাছটা নেবে। আর দু বোনেই মাছটা খুব তৃপ্তি করে খেয়েছে, কারণ আমাদের ছোটোটা মানে আমার ভাইজি বাবু আর কি, আবার এই সব মাছ পছন্দ করে না। ও আবার কাটাপোনা মাছ পছন্দ করে, তো কাটাপোনা মাছেরও একটা করা হয়েছিল। তো যাই হোক, ও ভেটকি মাছটা খেয়েছে খুব ভালো, দুজনেই খুব খেয়েছে, মানে তৃপ্তি করে যে খেয়েছে। তোদের মুখ দুটো দেখেই বোঝা যাচ্ছে। আর সোনায় তো ভীষণই হ্যাপি হয়েছে, দেখে দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, লাঞ্চের পর দেখলাম ছাদে গিয়ে দেখি আকাশটা পুরো অন্ধকার করে এসছে, মেঘলা। আর ঝোড়ো ঝোড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে অলরেডি, কারণ বিকাল থেকে তো ঝড় বৃষ্টির কথা ছিলই। তো দেখো হাওয়া দিচ্ছে, কতটা পরিমাণ হাওয়া দিচ্ছে মানে বোঝাই যাচ্ছে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো সন্ধেবেলা দাদার যখন আবদার ছিল পেঁয়াজি দিয়ে মুড়ি আর চা খাবে, তো আমাদের এখানে বৃষ্টি বিকাল থেকে মানে ভালো রকম শুরু হয়ে গেছে, আর দমকা শুধু হাওয়া দিচ্ছে খুব জোরে হাওয়াটা। তো আমি আর বৌদি ওপরে চলে এসেছি, বৌদি এখন পেঁয়াজি করছে, আর কী সব দুজনে বলা কওয়া করছি। বৌদি এটাই বলছে যে মঙ্গলবার অবধি বৃষ্টি হবে, তুমি বুধবার বিকালে বাড়ি যাবে। আমি বললাম হ্যাঁ, আমি জামাই ষষ্ঠী কাটিয়েই যাব, তোমার চিন্তা নেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই। আর ভালো লাগলে একটু জানিও আমাকে, তোমরা না থাকলে আমি এগোতে পারবো না। প্লিজ সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো।
গোপুসোনারাও খাচ্ছে এখন। তো এই ছিল আজকের মতো, টাটা, ভালো থেকো সবাই।